আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জাহান্নাম ঠিক কতটা ভয়াবহ? হাদিস শরীফে এসেছে, একদা হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের বর্ণনা দিতে বললেন। উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে হাজার হাজার বছর পর্যন্ত জ্বালিয়ে রাখলে তা লৌহবর্ণ ধারণ করে। আরও হাজার হাজার বছর পর্যন্ত জ্বালিয়ে রাখলে তা কুচকুচে কালো বর্ণে পরিণত হয়। আর এই জাহান্নামের উষ্ণতা ও শিখা কখনও নিবাপিত হবে না। হজরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রয়েছে, জাহান্নামে উটের ঘাড়ের মতো এক ধরনের সাপ এবং কুষ্ঠিত খচ্চরের মতো এক ধরনের বিচ্ছু রয়েছে। সেগুলোর ভয়ে জাহান্নামবাসী এদিকে ওদিকে পালাতে থাকবে, কিন্তু এগুলো তাদের অনুসন্ধান করে ঠোঁট দিয়ে আক্রমণ করবে এবং তাদের মাথা ও নখ দ্বারা সারা দেহের চামড়া টেনে বের করে ফেলবে। তারা জাহান্নামের ভিতরে লুকাবে, তবুও তাদের থেকে রেহাই পাবে না। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু হজরত ইবনে আব্বাস ও জাইদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ শক্তিসম্পন্ন মাত্র। পৃথিবীর আগুন যদি ধৌত করা হয় তবে তা আর ব্যবহারের উপযোগী থাকে না। দুনিয়ার আগুন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোজখের আগুনের থেকে পরিত্রাণ কামনা করে থাকে। সুবহানাল্লাহ।